আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি যখন কথা বলছি 21 অগাস্ট 2024, পুরো বাংলাদেশে একটা বন্যা চলছে, কৃত্রিম বন্যা। ফেনীসহ আশপাশের কয়েকটি জেলা ডুবে গেছে, ঘর বাড়ি তলিয়ে গেছে। খোদ রাজধানী ঢাকায় প্রচুর বৃষ্টিপাত, গত রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিতে পরিপূর্ণ। এই কৃত্রিম বন্যাটা হচ্ছে ফারাক্কা বাঁধের গেট খুলে দিয়েছে ভারত। আমাদের এখন পানির প্রয়োজন নেই, পানি ছেড়ে দিয়েছে ফারাক্কা। আরও বিভিন্ন জায়গায় যে বাঁধগুলো আছে সেখান থেকে তারা পানি ছেড়ে যায় যখন আমাদের প্রয়োজন নেই। যখন পানি প্রয়োজন, যখন হাহাকার পানির জন্য মাটি ফেটে যায়, কৃষকরা ফসল উৎপাদন করতে পারে না, তখন পানি তারা দেয় না। আমাদের পানির সময় যখন পানি থাকে তখন হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা তৈরি করে দেয়। এটা প্রায়ই করে। এখন যেটা করলো, আজকে মনে হচ্ছে যে তাদের যে এজেন্ট, তারা যে রেজিম টিকিয়ে রেখেছিল সেটার পতন ঘটেছে, একটি রেভলিউশন ঘটেছে। তাদের এজেন্ট গোপালীর পতন ঘটেছে, সে পালিয়ে গেছে দিল্লিতে। হতাশাগ্রস্ত হয়ে কি করবে, ভারত এখন এটা করেছে যে বাঁধ খুলে দিয়ে পানি দিয়ে একটা বন্যা তৈরি করে দিয়েছে। অন্যদিকে আপনারা জানেন, যখনই তাদের এজেন্ট আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকে না, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্র করে প্রোপাগান্ডা চালায়, বিদেশিদেরকে বোঝায়, আন্তর্জাতিকভাবে বোঝাতে চায় যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়, মুসলমানরা অত্যাচার করে, নির্যাতন করে। সব বানোয়াট, মিথ্যা কথা, এগুলো প্রোপাগান্ডা ছড়ে তারা। তো এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশে তো শুধু মুসলমানরা না, হিন্দুরাও আছে। কেন তারা ডুবিয়ে দিচ্ছে, কৃত্রিম বন্যা তৈরি করে দিচ্ছে? এই যে ফারাক্কা বাঁধ সম্পর্কে আপনারা জানেন যে পাকিস্তান আমলেই এটা পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধটা তৈরি করা হয়েছিল। তখন মাওলানা ভাসানী এটার বিরোধিতা করেছিলেন। এটা নিয়ে বহু আন্দোলন, মুভমেন্ট তিনি করেছিলেন, সেটা লং মার্চ করেছিলেন, সেটা ইতিহাসে আছে। এই পরীক্ষামূলক যে বাঁধ করেছিল, এটা পরবর্তীতে এটা দেখা গেছে যে এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, এটা খুলে দেওয়ার দরকার ছিল। কিন্তু বাংলাদেশে 71-এর পরে রাষ্ট্র ক্ষমতায় আসে তাদেরই এজেন্ট আওয়ামী লীগ। তারপরে এই বাদ নিয়ে যতই অন্যান্য সরকাররা, বিএনপি মাঝে মাঝে এসেছে, তাদের সাথে পেরে কুলিয়ে উঠতে পারে নাই। পররাষ্ট্র যে নীতি, একতরফা যে পররাষ্ট্র নীতি ভারতের চালায় মাস্তানি স্টাইলে, তাতে বিএনপির লোকরা সেটা পেরে ওঠে না। আর বিএনপির যারা মন্ত্রী টন্ত্রী হয় তারা তো দালাল টাইপের। ফারাক্কা বাঁধ যে খুলে দিতে হবে সে ব্যাপারে বিএনপির সিনিয়র নেতাদেরও ওরকম চিন্তা নাই মাথায়। আজ পর্যন্ত সে বাঁধটা আছে, যেটা আন্তর্জাতিক নদী আইনের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশকে তারা পানি দিয়ে শোষণ করছে, বাঁধ তৈরি করে দিয়েছে। আমাদের পানি দরকার, পানি নেই। পানির কারণে লক্ষ লক্ষ হেক্টরে, পানির অভাবে লক্ষ লক্ষ হেক্টরে ফসল হচ্ছে না। আবার পানি যখন আমাদের থাকে বর্ষা মৌসুমে, গেট খুলে দিয়ে কৃত্রিম বন্যা দিয়ে আমাদের ফসল নষ্ট করে, বাড়িঘর ডুবিয়ে দিয়ে ডুবিয়ে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে দিচ্ছে। আর সম্প্রতি যে এই কাজটা করলো, এটা মনে হচ্ছে যে তারা খুব ক্ষিপ্ত হয়েছে যে তাদের রেজিম তারা টিকাতে পারে নাই, তাদের এজেন্ট গোপালী পালিয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এর কারণে এই কাজটি করেছে। সুতরাং আমাদের বাংলাদেশিদেরকে জেগে উঠতে হবে। শুধু আমরা যে একটি 5 আগস্ট 2024 রেভলিউশন ঘটিয়েছি, একটি বিপ্লবের মাধ্যমে ভারতীয় এজেন্ট আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, এতেই থেমে গেলে হবে না। এদের যারা কুশীলব এদেশে আছে, আওয়ামী লীগের যে বীজ আসছে, যারা বাংলাদেশে বসে এখনও ষড়যন্ত্র করছে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি মজবুতভাবে গড়ে তুলতে হবে। একটি শক্তিশালী স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়তে যা দরকার, সকল ইনস্টিটিউটগুলোকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ফারাক্কা বাঁধের ব্যাপারে আন্তর্জাতিকভাবে ভালো পদক্ষেপ নিতে হবে। কেন এটা এখানে বাঁধ রাখবে? তিস্তা, সকল আন্তর্জাতিক নদীর উপরে কেন বাঁধ দিয়ে রাখবে ভারত, সেটার ব্যাপারে আমাদের ব্যবস্থা নিতে হবে।
আন্তর্জাতিক যে প্রচলিত আইনে নদী আইনে আন্তর্জাতিক নদী আইনে যা আছে সেটা প্রয়োগ করে বাংলাদেশের অধিকার ফিরিয়ে আনতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশের সকল নাগরিকদেরকে যারা ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, যারা বাংলাদেশকে ভালোবাসে। আসসালামু আলাইকুম।